তওবা দুই প্রকার, এটা খুব ভালো করে জেনে নিতে হবে, ইম্পর্টেন্ট বিষয়। তওবা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তওবা লফজি, শাব্দিক তওবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৌখিকভাবে আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবেন, প্রত্যাবর্তন করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর লফজ হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন 100 বার করতেন, আরো বেশি করতেন। সুতরাং এটা হচ্ছে তওবা লফজি। কিন্তু যেই তওবা, দ্বিতীয় প্রকার যেই তওবা, সেটা হচ্ছে তওবা আমলি। এটা প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে করা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, সেটা হলো তওবা আমলি। তওবা আমলি হচ্ছে যখন আপনি কোন একটা গুনাহ করে ফেলেছেন, সেই গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আবার আল্লাহর বিধানের সাথে আল্লাহর আনুগত্যের কাছে ফিরে আসবেন, ওই অপরাধকে প্রত্যাখ্যান করবেন, পরিহার করবেন, সেটা হচ্ছে তওবা আমলি। তওবা আমলি আমাদের করতে হবে। এখনই আমাদের সুযোগ, রমাদান মাস আসার আগে গুনাহ থেকে আপনি কি করবেন, প্রথমেই নিজেকে প্রত্যাবর্তন করে নেবেন, তওবা করে নেবেন। আমার বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করুন, রমাদান মাসের ফজিলতের সাথে জড়িত হয়েছে রমাদান মাস কাফফারাতুল লিযুনুব, সকল প্রকার সগীরা গুনাহকে ক্ষমা করে দেয়। এই ফজিলতটুকু আপনি তখনই পাবেন যখন আপনি রমাদান মাসে গুনাহ মুক্ত থাকতে পারবেন, রমাদান মাসে কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন, তখন আপনি এই সুযোগটুকু পাবেন।